এক বাটি মুড়ির মধ্যে 2টা ডিম ভেঙে দিন, আর এমন একটা রেসিপি তৈরি হবে আপনি পুরো চমকে যাবেন, অবাক হয়ে যাবেন যে এটা কী করে সম্ভব। বড় বড় দেশগুলোতে মুড়ির সাথে ডিম ভেঙে দিয়ে কী রেসিপি তৈরি করে, চলুন আমরাও শুরু করি। তো প্রথমে এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটার মাঝখানে একটু ফাঁকা করে নিলাম, আর নর্মাল তাপমাত্রা থাকা 2টা ডিম ভেঙে নিলাম, ডিম 2টা মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে মুড়ির সাথে ডিমটাকে সুন্দর করে মেশাতে হবে, মুড়ির সাথে সুন্দর করে ডিমটাকে একেবারে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো কথা বলতে বলতে মুড়ির সাথে ডিমটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখানে এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লাল মরিচ দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি আরও কিছুটা জিনিস অ্যাড করব। তো এই যে দেখেন, এখনও কিন্তু আমি চালের গুঁড়াটা দেওয়ার পর এটা একেবারে ঝুরে ঝুরে টাইপের আছে, একেবারে মানে আঠালো টাইপের হয় নাই। তার জন্য এখানে আমাকে কিছুটা ময়দা মিক্সড করতে হবে। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এখন মাখাতে থাকবো, মাখাতে মাখাতে দেখবেন একটা সময় এটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে। তো এই যে দেখেন, এটা সুন্দর আঠালো আঠালো টাইপের হয়ে গেছে। এখন এটা সুন্দর করে হাত দিয়ে এভাবে যদি আপনি পেঁয়াজ আকৃতি করেন, এটা সুন্দর করে থাকবে। এখন আর কোনো রকম ময়দা দেওয়ার দরকার নেই, চলে আসলাম চুলায়। এবার পেঁয়াজের মতো করে বা আর একটু বড় সাইজের আকৃতিটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, তবে এভাবে দিলে ভালো হয়, অনেক বেশি ক্রিস্পি হয়। একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন অপেক্ষা করব একটা সাইড হওয়া পর্যন্ত। যখন একটা সাইড একটু লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। আর এটা এত বেশি মজার হয়, এত বেশি ক্রিস্পি হয়, আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। আর কখনো বাসায় যদি মুড়ি নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় বাসায় মুড়ি মানে নরম হয়ে যায়, সেই মুড়ি দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। তো এই যে দেখেন, বড় বড় দেশেরা কিন্তু এভাবে মুড়ি খায়, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে এটাকে উল্টে পাল্টে এখন সুন্দর করে ভেজে নিচ্ছে। তো এই যে উপরটা একেবারে ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। উপরটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবেন। সুন্দর একটা বিকেলের নাস্তা হয়ে গেল। আর বিকেলের নাস্তা আমরা অনেক টাকা খরচ করে বাইরে থেকে অনেক কিছু কিনে এনে খাই, পাকুড়া, পেঁয়াজ, এটা সেটার কোনো দরকার নেই। বাসায় এরকম খুব কম খরচে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন। অনেক টাকা যেমন বেঁচে যাবে, তেমন আপনার ঘরে ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু অনেক সময় কাজে লাগিয়ে ফেলতে পারবেন। যেমন মুড়িটা যখন নরম হয়ে যায় আমরা ফেলে দিই, সেটা এরকম কাজে লাগিয়ে ফেলতে পারেন। এটা নরম মুড়ি দিয়েও করতে পারেন, আবার একবারে ভালো মুড়ি দিয়েও করতে পারেন। তো উপরটা থাকে ক্রিসপি, ভিতরটা একেবারে সফট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।